করছে। তো গত ক্লাসে আমরা হচ্ছে কি করলাম, মার্কআপ শেষ করেছি। আজকে আমরা সেটা কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা ফন্টগুলোকে কালেক্ট শুরু করি। আমরা ফন্টগুলোকে কালেকশন করলাম। আমরা উবুন্টু কনটেক্স এবং গোবোল্টটা নিয়েছি। গোবোল্টটাকে কনভার্ট করতে হবে, যেহেতু গোবোল্ট আমরা অন্য ইয়া থেকে ডাউনলোড করেছি। কনভার্ট করার জন্য আমি fontsql.com এবং এখান থেকে জেনারেটরে ক্লিক করলাম। আপলোড ফন্টস, আমি যে ফন্টসটা ডাউনলোড করেছি সেই ফন্টসটাকে আমাকে অবশ্যই আপলোড করতে হবে। সো আমি আগে দেখে নেই আমার ফন্টসটা কোথায় আছে। এটা হচ্ছে আমার গোবোল্ট, এন্ড এটা আমরা ওয়েব বি এর ফোল্ডারে নিয়ে যাই, ক্লাস 9। ও, এখান থেকে গোবোল্ট লাগবে কোনটা সেটাই তো। গোবোল্ট আমাদের বোল্ড লাগবে অথবা রেগুলার, জাস্ট রেগুলারটা নিলে ম্যাপে হচ্ছে, দেখে নিই। গোবোল্ট রেগুলার, হ্যাঁ রেগুলার নিলে ম্যাপে হচ্ছে। তো আমি রেগুলারটা আমাদের ক্লাস 9 ফোল্ডারে নিয়ে আসলাম, এখান থেকে আমি আপলোড করে দেই। আপলোড, এখানে কি লিখছে, ইউ আর কারেন্টলি, আচ্ছা হ্যাঁ আপলোডেড কমপ্লিট। দেন এক্সপার্টে ক্লিক করবেন। এক্সপার্ট থেকে এখানে কিছু ফন্ট ফরম্যাটস আছে, ফরম্যাটস গুলোর মধ্যে পাঁচটা সিলেক্ট করে দিবেন। দেন একদম নিচে এসে এই যে স্টাইল সিএসএস তো থাকলো, সমস্যা নেই। প্রিফিক্স যদি থাকে এটাকে ডিলিট করে দেন, প্রিফিক্স লাগবে না আমাদের। এরপর যখন আমরা ইএস এ ক্লিক করব, দেন আমার ডাউনলোড ফন্ট ইওর কিট এই অপশনটা আসবে। আমি ডাউনলোড ইওর কিটে ক্লিক করলাম, আমার একটা কিট ডাউনলোড হবে। আমি ওটা নিয়ে নিই, ডাউনলোড, এই যে ডাউনলোড হলো, এটা হচ্ছে আমার ফন্ট। হ্যাঁ, এখানে কয়টা দেখেন যে ভার্সন হচ্ছে এগুলা, এখান থেকে এই কয়েকটা আমার হচ্ছে ফন্ট। তো আমি আমার ফন্টস ফোল্ডারে নিয়ে নিলাম এগুলো। অবশ্যই এখানে একটা স্টাইল সিএসএস আছে, ইউজ করার জন্য স্টাইল সিএসএস অবশ্যই লাগবে। আমি স্টাইল সিএসএস এর ওপেন করে স্টাইল সিএসএসটা কি, এই অপশনটুকু ফন্ট পেজ অপশনটুকু, এই অংশটুকু কপি করলাম। দেন আমাদের স্টাইল সিএসএস এ শুরুতে দিয়ে দিলাম। কিন্তু আমাদের সিএসএস এ বলতে হবে যে ফন্টসটা কোথায় আছে, ফন্টস ফোল্ডারে আছে। তো আমাদের সিএসএস এর এখানে ইউআরএল টা ঠিক করতে হবে, ফন্টস ফোল্ডারে এই ফন্টটা পাওয়া যাবে। তো আমি এটা সব জায়গায় দিয়ে দিই, ঠিক আছে। ওকে, এই হলো আমার ফন্টস, আমি গোবোল্ট নিয়ে নিলাম। আর কোনো ফন্ট আছে? আর আছে হচ্ছে, এটা হচ্ছে উবুন্টু কনটেক্স, এটা হচ্ছে বেবাস নিউ। তো বেবাস নিউজ এর জায়গায় আমরা গোবোল্ট ইউজ করছি। উবুন্টু উবুন্টু ভিসেরিফ আছে, ভিসেরিফ রেগুলার না, এটা ভিসেরিফ রেগুলার এটা, সেটা যদি, আচ্ছা যাই হোক, ভিসেরিফ আছে, ভিসেরিফ রেগুলার আছে। তো ভিসেরিফ রেগুলার অনেক জায়গায় আছে, দ্যাটস ওয়াই আমরা এটা ইউজ করতে পারি। অ্যাড টু কালেকশন, তারপর আর কি আছে, বেবাস নিউজ জায়গায় আমরা গোবোল্ট ইউজ করব, এটা মনে রাখবেন। উবুন্টু বেবাস নিউ ভিসেরিফ রেগুলার, জাস্ট এই কয়টাই আছে। ওকে, আমরা এগুলা সবগুলো কালেকশনে নিলাম। ইউজ, এবার উবুন্টু কি কি লাগতে পারে, উবুন্টু লাগবে হচ্ছে নরমাল নিলাম, বোল্ডও নিলাম। উবুন্টু কনটেক্সট নরমালি আছে, ভিসেরিফও নরমালি আছে, আর কোনোটা নাই। আচ্ছা লাইটও নিয়ে নিই এখান থেকে, লাইট মিডিয়াম সবই নিয়ে নিই, ফ্রি জিনিস। ওকে, আমি এখন এটাকে অ্যাড করি আমার এইচটিএমএল এ। এটা হচ্ছে আমার এইচটিএমএল ফাইল, এখানে আমি অ্যাড করব। এরপর আমার বডি ফন্ট কি, আমার বডি ফন্ট হচ্ছে, এটা হচ্ছে আমার বডি ফন্ট উবুন্টু রেগুলার, ঠিক আছে। দ্যাট মিন্স উবুন্টু হচ্ছে আমার বডি ফন্ট, এই যে এটা। তো আমাদের স্টাইল সিএসএস এ আমি বডি ফন্ট হিসেবে উবুন্টু কে যুক্ত করে দেই, ঠিক আছে। আর কি আছে, এই কয়েকটা আমি নিয়ে নিই, এটাও নিয়ে নিই, এমনিতে জাস্ট অ্যাজ এ কমেন্টস আকারে রেখে দিই যে
আমি এগুলো যেখানে রাখবে সেখানে ইউজ করবো, যেহেতু এই পেজটা যে কোনো মুহূর্তে হারা যাবে, মুভ করতে পারি। এটা আপাতত রেখে দিলাম, এই পেজ আর লাগবে। ওকে ফাইন। ওকে, এবার আমরা শুরু করি। আমাদের কন্টেনার উইডটা আগে ঠিক করে ফেলি। কন্টেনার উইড হবে হচ্ছে 960 দিব, এখানে 920 আছে। তার আগে আমরা প্রত্যেকটা ক্লাস কপি করে ফেলি। ফাইন, অনেক সুন্দর একটা ওয়েবসাইট। যাই হোক, আমরা শুরু করছি, পরে ওয়েবসাইটে দিচ্ছি সমস্যা। আচ্ছা, র্যাপারের হচ্ছে উইড হচ্ছে 960 পিক্সেল, মার্জিন 0 অটো, সেন্টার হওয়ার জন্য। ব্যাস, র্যাপারটা আমি এখানে নিয়েছি। ওকে, এরপর এটা হলো আমার ওয়েবসাইট। দেন আমরা এবার মার্কআপ শুরু করি। এরিয়াতে ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এবং প্যাডিং আছে 20 পিক্সেল, 0 পিক্সেল আমি প্যাডিং দিলাম। তারপর আমরা একটু দেখে নেই যে প্যাডিং কত দিতে পারে। প্যাডিং আমরা এখান থেকে দিতে পারি, এই জায়গা থেকে শুরু করে এটুক পর্যন্ত হচ্ছে আমার প্যাডিং 33 পিক্সেল। সেম জায়গা, সেম জিনিসটা না, আর একটু কম দিই, 20 পিক্সেল বা 30 পিক্সেল দিই। যদি বা বোঝা যাচ্ছে না, ঠিক আছে, সমস্যা নেই। আর লগো, বিষয়টা হচ্ছে ফ্লোর লেফট, মেনুটা ফ্লোর লেফট, সার্চটা হচ্ছে ফ্লোর রাইট, তাই না? তো ফ্লোর লেফট এভাবে না লিখে আমরা চাইলে একটা ক্লাস যুক্ত করতে পারি ফ্লোর লেফট ওভাবে, আমরা এভাবে লিখি কষ্ট করে। ফ্লোর লেফট, এটা হচ্ছে ফ্লোর রাইট। এই অবস্থায় হলো, কিন্তু কি আছে এখানে, ফিক্সের বিষয় আছে, এই জায়গাটা খালি পড়ে গেছে। তো ফিক্সের জন্য আমরা যেটা করতে পারি, হেডারে ফিক্স যুক্ত করতে পারি। হেডারে ফিক্স যুক্ত করার জন্য আমরা আমরা কষ্ট করে আর না করে এখানে ক্লিয়ার ফিক্স একটা ক্লাস যুক্ত করে দেয়, যেটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্লাস, সে অটোমেটিকলি ফিক্স করে নেবে। ঠিক আছে, ক্লিয়ার ফিক্স বুটস্ট্র্যাপের। তো আপাতত বুটস্ট্র্যাপ থেকে এটা ইউজ করলাম। হ্যাঁ, ক্লিয়ার ফিক্স, শুধু ফিক্স না, ক্লিয়ার ফিক্স। তো এটা হলো। এবার আমরা মার্কআপ, আমরা মেনুটাকে কমপ্লিট করি, তারপর বাকিটা। মেনু, ইউএল, আইডি ন্যাব আছে, আমরা ইউএল এর কোনো আইডি দিছি? আইডি দেই নাই, আমরা আইডিটা দিয়ে নিই। আইডিটা অ্যাকচুয়ালি কেন দিতে হয়, এটা না দিলে কি, না দিলে তো কোনো সমস্যা নেই। দিচ্ছি এই জন্য, আমরা যদি রেসপন্সিভ মেনু করি সেক্ষেত্রে আইডিটা আমাকে কাজে দিবে। ঠিক আছে, এলআই, তার মধ্যে এলআই না, আপাতত আইডিয়ার ক্লাস একই হয়ে গেছে, মনে রাখেন। আচ্ছা, ডিসপ্লে ইনলাইন ব্লক, হ্যাঁ, আমি এলআই কে ডিসপ্লে ইনলাইন ব্লক করলাম, আর এ কে ডিসপ্লে ব্লক করে দিলাম। হয়তো এখন নতুন একটা বিষয় দেখলেন যে এলআই এ কে ডিসপ্লে ব্লক কেন করে দিচ্ছে, ইনলাইন ব্লকই তো করছে একটা, সমস্যা নেই। এখানে যেহেতু ইনলাইন ব্লক করছি, এর বেশি যাবে না, তো একে ব্লক করলে এলআই এর সমানই থাকবে। যাই হোক, আমরা এখান থেকে করি। হোম, এটা হচ্ছে 15 পিক্সেল, উবুন্টু বোল্ট। আরেকটা বিষয়, আমরা কিন্তু এরিয়াতে প্যাডিং দিচ্ছি, তাই না? এরিয়াতে প্যাডিং দেওয়া যাবে না। কিসের জন্য যাবে না? এরিয়াতে প্যাডিং দিলে আমরা এই এই বিষয়টা পাবো না। ঠিক আছে, কারণ প্যাডিং তো এর বাইরে থাকবে। তো এর বাইরে প্যাডিং না দিয়ে আমরা এরিয়াকে প্যাডিং না দিই, আমরা যা করব একে করব, যেহেতু এর ব্যাকগ্রাউন্ড লাগবে আমার, একেই করব। তো আমি প্যাডিং দিলাম, প্যাডিং এর আগে আমি ফন্ট সাইজ দিয়ে দিই। ফন্ট সাইজ হচ্ছে কত, 15 পিক্সেল। ফন্ট ফ্যামিলি কি, ফন্ট ফ্যামিলি হচ্ছে উবুন্টু রেগুলার, দ্যাট মিন্স ওকে আছে। বোল্ট 15 পিক্সেল, কালার হচ্ছে এটা। ওকে, ফন্ট ওয়েট, বোল্ট, কালার, এই অবস্থায় আসলো। এরপর অবশ্যই একটা ব্যাকগ্রাউন্ড আমি আপাতত দেই,
এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বোঝার সুবিধার্থে। এবং এবার প্যাডিং দেই, প্যাডিং 10 সরি 20 এখানে আরো বাড়ায় দেই। এখন দেখা যাক যে অ্যাকচুয়ালি প্যাডিংটা কেমন এই টাইপের হয়েছে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। এই বিষয়টা এই বিষয়টা কি, দুইটা কি এলআই মাঝখানে তাদের একটা নির্দিষ্ট জায়গা কি দূরত্ব বজায় রাখছে, এটা সমস্যা নেই যেহেতু আমাদের প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড হবে না, তো এই বিষয়টা কোনো সমস্যা না। ঠিক আছে, তো আমরা আপাতত স্টাইলটা কমপ্লিট করি। তার আগে আমাকে একটা জিনিস বিরক্ত করছে, সেটা হচ্ছে এর হোভারে টেক্সট ডেকোরেশন থাকতে পারবে না, এটা হচ্ছে বিরক্তিকর। হোভার টিডি নান, ঠিক আছে। এখন আপাতত আমি কাজ করি যে এটার মধ্যে 30 পিক্সেলটা ঠিক আছে, 30 থেকে 20 পিক্সেল ঠিক আছে। ওকে, আপাতত এটুক থাক, এটাকে স্টাইল করি দেন বাকিটা করছি। এটা কি কি আছে, এটা যেটা আছে সেটা হচ্ছে একটা আইকন, আমি আইকনটা নিয়ে নিই। এটা হচ্ছে আমার সেই আইকনটা, থিম এই আছে। হ্যাঁ ফন্ট অপশন দিয়ে করা যায়, ফন্ট অপশন দিয়ে করতে গেলে তাও ঝামেলা, সমস্যা নেই, আমরা এটাই করে ফেলি যেরকম আছে সেরকম, যেহেতু ফন্ট অপশন ইউজ করে নেই খুব একটা, করছে খুব একটা করে নেই, তো এটাই থাক। ওয়েব বি 9 means সার্চ পিএনজি। ওকে, সার্চ পিএনজি এই বিষয়টা অ্যাকচুয়ালি সার্চটা হচ্ছে একটা ফর্ম, তো আমাকে ফর্মটা করতে হবে। কি কি আছে, ইনপুট টাইপ টেক্সট আছে, টাইপ ইকুয়াল টেক্সট, তারপর আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সাবমিট, সাবমিটের জায়গায় হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা হবে, তাই তো। আমি ব্যাকগ্রাউন্ড দিলাম ইউআরএল এন্ড এখানে দিলাম হচ্ছে আইএমজি এবং সার্চ পিএনজি, এটা নো রিপিট, কোনো রিপিট হবে না। স্ক্রল সেন্টার সেন্টার দিলাম, আর এই অবস্থায় থাকবে। টেক্সট ইন্ডেন্ট দিন, টেক্সট ইন্ডেন্ট -9999, টেক্সট ইন্ডেন্টটা কি জিনিস, এখন আমি তো ইমেজ দিলাম ব্যাকগ্রাউন্ডে, কিন্তু এটা ইমেজটা আসলো কিন্তু লেখাটাও রয়ে গেছে ভ্যালু যেটা, তো সেটার জন্য আমি অ্যাকচুয়ালি এখানে টেক্সট ইন্ডেন্ট দিয়েছিলাম, টেক্সট ইন্ডেন্ট মাইনাস করে দিয়েছে, সে বাইরে চলে গেছে ওয়েবসাইটের বাইরে। প্লাস করবেন না, প্লাস করলে এখানে স্ক্রল চলে আসবে, ঠিক আছে, কারণ সেই ওয়েবসাইটের মধ্যেই থাকবে। তো এখন এটা বাইরে আছে, তো আমরা এখানে এটাকে সাজাতে পারি, সেটা হচ্ছে এরকম। সাবমিট যেটা আছে তার একটা উইডথ এবং হাইট 36 হাইট 36 পিক্সেল, উইডথ 36 পিক্সেল। এখন বর্ডার যেটা আছে, বর্ডার না, এখন এটা মোটামুটি ফাইন দেখাচ্ছে, তো আমি একটু কপি করলাম। এরপর টেক্সটের ক্ষেত্রে আমার স্টাইল অনুযায়ী টেক্সটের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে, টেক্সটের ক্ষেত্রে কোনো বর্ডার হবে না, শুধুমাত্র সার্চ আছে। তো স্টাইল অনুযায়ী যদি করতে চাই বর্ডার নান করে দিতে পারি, আর কিছু না, বর্ডার নান, হ্যাঁ, টেক্সট লাইন রাইট, এভাবে করা যেতে পারে। ঠিক আছে, পেয়ে গেল, তো আমার ডিজাইন শেষ। তো এইটুকু এখানে কি আছে, 12 পিক্সেল, ubuntu 12 পিটি, ফন্ট সাইজ চলে পিক্সেল দিলাম, ubuntu তো ফন্ট বডি ফন্ট আছে, এই অবস্থায় আসলো। এখন এখন আরেকটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে নির্দিষ্ট একটা উইডথ, এখানে নির্দিষ্ট পরিমাণ এইটুকু আছে, মেনু হচ্ছে এটা এন্ড লগো হচ্ছে এটা। তো আমরা যেটা করতে পারি লগোকে, হ্যাঁ লগোকে এবং মেনুকে একটা নির্দিষ্ট সাইজ দিতে পারি। তো লগোকে যেটা করতে পারি উইডথ
আমি উইড 300 পিক্সেলে রেখে দিই অথবা 250 পিক্সেল দিই। 250 দিই, 250 তাহলে সুন্দর। 250 দিলাম এন্ড সার্চ। করে হ্যাঁ, এ হলো সার্চ। এখন সার্চ অ্যাকচুয়ালি এইভাবে ভেঙে গেছে কেন? কারণ ইনপুট টাইপ ট্যাক্স যেটা আছে এটা নির্দিষ্ট একটা উইড আছে, এটা 250 পিক্সেলের বেশি, ঠিক আছে? তো সমস্যা নাই, আমরা ওইটাকে একটা নির্দিষ্ট উইড দিয়ে দিব। আপাতত এটা হচ্ছে এইটুক, মেনু হচ্ছে এটা। হ্যাঁ, মেনু এভাবে থাক, মেনুর কোনো উইড দিলাম না, তাও দেওয়া যায়, সমস্যা নেই। তো কি করলাম, 250, 210 বা 20, 16। তো এটাকে দেই সার্চ উইড 220, এখানে উইড দেই 250 পিক্সেল, এখানেও দিই যাতে এটা মেনু বাড়লে যাতে সমস্যা না করে। কত পিক্সেল হতে পারে? 960 মাইনাস 220 মাইনাস 250, 490, তো কম। ঠিক আছে, এটা দিলাম। এখন মেনুটা ছোট হয়ে গেছে কেন? ও, এদিকে 220 দিছি। না না, ঠিক আছে, আমি দিচ্ছি একটু। সার্চটা অনেক বড় মনে হচ্ছে। আচ্ছা, প্যাডিং এর জন্য প্যাডিংটা একটু কমাই দিলে হয়ে যাবে। ওকে ফাইন, প্যাডিংটাই কমাই তাহলে, উইডটা না কমিয়ে। ওকে, 19। আচ্ছা, এবার আমরা যেটা করব, ইম্পোর্ট টাইপ টেক্সটের উইডথ এটা 70% দিয়ে দিত, কেমন হয় দেখি, পার্সেন্টেজ অনুযায়ী। এখন ঠিক আছে মোটামুটি। আচ্ছা, এবার সেন্টারিং করি বিষয়টা, পুরো বিষয়টাকে, যেমন লগো আছে বাকিগুলো। তো লগো, সেন্টার করার জন্য আমি এখান থেকে মার্জিন টপ ইউজ করলাম 25 পিক্সেল। আমি মার্কার দেখেই তারপর করতেছি, হ্যাঁ। আচ্ছা, এই নিচের অংশটা কি? এখানে একটা নিচের অংশ জায়গা খালি আছে, দেখতে পাচ্ছেন? এই জায়গাটা অ্যাকচুয়ালি কি সেটা বাইর করতে হবে। যেমন সেটা আসতেছে হচ্ছে মেনুতেই আছে খালি, ইউএল এর ন্যাবে মার্জিন বটম আছে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ থেকে আসতেছে, ঠিক আছে? তো আমরা ইউএল এর মার্জিন প্রথম 0 করে দেই, আমাদের মার্জিন লাগবে না, এরপর করি এবার। এবার ঠিক আছে, এটা বুটস্ট্র্যাপে কিছু ডিফল্ট স্টাইল আছে, এগুলো আসতেছে, ঠিক আছে? মার্জিন টপ 30 পিক্সেল, ঠিক আছে? এবার সেন্টার মনে হয় ভালো, 30 পিক্সেল, এটাও 30 পিক্সেল দিলেই আই হোপ হয়ে যাবে। মার্জিন টপ 25 পিক্সেল হবে, আর কম 22, 30, 22। মার্জিন টপ 30 পিক্সেল, সার্চ মার্জিন টপ 22 পিক্সেল, এই হলো। এবার এখানে আরো কিছু ইফেক্ট আছে, যেমন এই ব্যাকগ্রাউন্ড কালারটা নর্মালি সবার ক্ষেত্রে হবে না, জাস্ট ফার্স্টার ক্ষেত্রে হবে। আমরা চাইলে অ্যাক্টিভ ক্লাস দিয়ে করতে পারি, সেটা এমনি নর্মালি ফার্স্ট চার্জ ধরে করে দিতে পারি আপাতত স্টাইলের সুবিধাতে, কিন্তু এটা করা উচিত এমনিতে অ্যাক্টিভ ক্লাস দিয়ে, ঠিক আছে? কারণ ওটা ডাইনামিক্যালি চেঞ্জ হবে, বিভিন্ন ক্লাসটা বিভিন্ন জায়গায় যাবে। তো এখন অ্যাক্টিভ ক্লাস যদি আমি যুক্ত করি, দেখেন তো কি হয়। অ্যাক্টিভ ক্লাস, অ্যাক্টিভের একটা নরমালি অ্যাক্টিভের একটা স্টাইল আছে, যদিও বা বুটস্ট্র্যাপের সেই অ্যাক্টিভের স্টাইলটা নেই। তো আমরা অ্যাক্টিভের যেহেতু স্টাইল নাই সেহেতু দিতে পারি। আমি এটা কালার কোডটা রেখে দিলাম, ডেল ক্লাস অ্যাক্টিভ এন্ড তার এর ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এর ব্যাকগ্রাউন্ড হবে বিজিসি কালার, এইটা
যেটা অ্যাক্টিভ সে ব্যাকগ্রাউন্ডটা এটা পাচ্ছে। আর বাকিটা কিন্তু আবার কালার চেঞ্জ হবে। নর্মালি হচ্ছে হোয়াইট কালার, সরি নর্মালি হচ্ছে এমনিতে অ্যাক্টিভের ক্ষেত্রে একটা ব্লুইশ কালার আছে, ওভার করলে এই কালারটা আসবে, আর নর্মালি কালার থাকবে এটা। ঠিক আছে, হ্যাঁ অ্যাক্টিভটা ওভার করলে হবে। আমি বলছি একটু, নর্মাল কালারটা হচ্ছে এটা, আর এখানে অ্যাক্টিভের কালার নর্মালি হবে এটা এইটা। এই অবস্থায়। আর হ্যাঁ এই অ্যাক্টিভ বিষয়টা যেখানে হোভার হবে সেখানে চেঞ্জ হবে, এটা অ্যাক্টিভটা অটোমেটিকলি অ্যাক্টিভটা চলে যাবে ওখানে। কিন্তু অ্যাকচুয়ালি অ্যাক্টিভ বিষয়টা বোঝায় হচ্ছে ক্লিকের ক্ষেত্রে। আমি এটাতে ক্লিক করলাম, অ্যাবাউটে অটোমেটিকলি অ্যাক্টিভ ক্লাসটা যুক্ত হবে, এটা যে কোনো মাধ্যমে, এটা পরে দেখছি। ঠিক আছে, আর হোভারের ক্ষেত্রেও আমরা এই ইফেক্ট, একই ইফেক্ট হোভারের ক্ষেত্রেও দিব। ঠিক আছে, হোভারের ক্ষেত্রেও একই ইফেক্ট আমরা দিব। যেমন এই হোভার হলে বিষয়টা এমন হবে, এখন দেখেন। ঠিক আছে, অ্যাক্টিভ যেটা আমি যে পেজে বর্তমানে আছে সেই পেজটা এরকম অ্যাক্টিভ দেখাবে। আর হোভার করলে অন্যান্য পেজে যাওয়ার সময়, যেমন আমি ব্লগে যাব, ব্লগ ক্লিক করলাম, ব্লগ প্লেসটা যখন আসবে এই অ্যাক্টিভ ক্লাসটা ব্লগে চলে আসবে। এটা হচ্ছে বিষয়, এখানে বিষয়টা হচ্ছে এটা। আচ্ছা যাই হোক, এখন এটা করলাম, কিন্তু আরো কিছু ইফেক্ট আছে, যেমন এই যে বর্ডারটা। তো এই বর্ডারটা কিভাবে আমরা দিব? অবশ্যই বর্ডার বটন কখনোই না, আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে পজিশন ভিজিটিং। ঠিক আছে, দেন একে বিফোর আফটার করব। আমি বিফোর করতে পারি, বিফোর করে নিলাম আগে। বিফোর আফটার কি দিয়ে কাজ করে? কন্টেন্ট, পজিশন, অ্যাবসলিউট, হ্যাঁ, লেফট থেকে 0 এবং বটম থেকে 0, এবং ব্যাকগ্রাউন্ড কালার দিলাম একটা। ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে আমি এটা নিলাম। আর এটা একটা উইড আছে, উইড হচ্ছে 100%। আর হাইট, হাইট হচ্ছে 4 পিক্সেল। আমি পিক্সেলটা নিয়ে আসি। ও মাই গড, 12 পিক্সেল হাইট, 12 পিক্সেল হাইট। এখন দেখি তো, এখন এই অবস্থায় আছে সবগুলাতে, এই অবস্থায় আছে। এরপর আরো আছে একটা হচ্ছে অ্যাঙ্গেল আছে, হ্যাঁ। তো আমি আরো একটা অ্যাঙ্গেল তৈরি করি সেম বিষয়ে, এইভাবে আফটার। ঠিক আছে, আফটার দিয়ে আমি অ্যাঙ্গেল তৈরি করলাম। সেম কাজটা আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, কিন্তু উইড হাইট এগুলো চেঞ্জ হবে। 10 পিক্সেল, 10 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার সেম থাকবে, বটম লেফট থেকে 50% থাকবে, এবং মার্জিন লেফট -5 পিক্সেল সেন্টার করার জন্য, যেহেতু তার ওয়েট হচ্ছে 10 পিক্সেল। আর বটম হচ্ছে 12 পিক্সেল আপাতত করে তুললাম। আচ্ছা, আসে নাই কেন? আসে নাই দেখি তো একটু। ও হ্যাঁ, পিক্সেল দেওয়া হয়, এই অবস্থায় আসলো। ঠিক আছে, এখন এটাকে আমি রাউন্ড করবো, সরি ঘোরাবো, ট্রান্সফর্ম, রোটেট। ঠিক আছে, আমি 45 অ্যাঙ্গেলে ঘুরাই দিলাম, কেমন হয়? এই অবস্থায় আসলো। ঠিক আছে, এবার এটাকে আমি হচ্ছে বটম থেকে যেটা 12 পিক্সেল করছি সেটা 6 পিক্সেল করে দিই, অর্ধেক হয়ে গেল। ঠিক আছে, সো এ হলো আমার এটা। ঠিক আছে, ফাইন, অনেক সুন্দর একটা বিষয়। এখন এই বিষয়টা হচ্ছে, সম্পূর্ণ বিষয়টা হবে হোভার করলে। ঠিক আছে, সো নর্মালি এটাকে আমরা নর্মালি ডিসপ্লে নান করে রাখতে পারি। এটা ইফেক্ট যদি দিতে দিতে চাই সেটা অন্য বিষয়, আমরা নর্মালি ডিসপ্লে নান করে রাখি। ঠিক আছে, আর যখন এখানে হোভার হবে, সো যখন এই বিষয়টা হবে, এটা এটা করা যেতে পারে এভাবে, যে এলআই হোভার এ বিফোর, তারপর এলআই হোভার এ আফটার। ঠিক আছে, ডিসপ্লে ব্লক। এখন দেখা যাক এই অবস্থায় আসছে। আর অ্যাক্টিভ ক্লাসও এটা নর্মালি থাকবে, তাই না? অ্যাক্টিভ ক্লাসও এটা কি নর্মালি থাকবে। তো অ্যাক্টিভ ক্লাসও যেহেতু নর্মালি এটা থাকবে, সেহেতু আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে এই বিষয়টা, এই পুরো বিষয়টা এখানে যুক্ত।
এই বিষয়টা এখানে যুক্ত করি আরেকটা, সেটা হচ্ছে যেখানে এলআই অ্যাক্টিভ আছে, অ্যাক্টিভ, তো হোভার এখানে লাগছে না, এখানে হচ্ছে অ্যাক্টিভ, তো এখানে ডিসপ্লে ব্লক করে রাখি। ঠিক আছে, তো ওকে হয়ে গেল, ওকে ফাইন। সো এই পোর্শনটা আমার আপাতত শেষ। আচ্ছা ব্লগ ওইটা হচ্ছে জাস্ট একটা নর্মালি আরেকটা ক্লাস দিয়ে ওইটাকে হচ্ছে আলাদা করছে, মানে ওইটাকে হাইলাইট করে রাখার জন্য। ওকে, এ হলো। তারপর আর কি আছে জানো, ব্লগ বলছেন, ব্লগটা হচ্ছে আলাদা ক্লাস করে, অ্যাক্টিভ ক্লাস যেরকম ঠিক ব্লগটাকে হাইলাইট করার জন্য ওভাবে করে রাখছে, তো আমরা করে রাখতে পারি, যেমন হাইলাইটেড নামে একটা ক্লাস দিয়ে করতে পারি, মানে জাস্ট ব্লগটাকে হাইলাইট করার জন্য। যদি ওদের সম্পর্কে জানতে হয় তাহলে ব্লগ ভালো করে পড়তে হবে, এটাই হচ্ছে কথা। আমি ব্লগ দিয়ে দিলাম, না হয় হাইলাইট দিয়ে দিলাম, তো ব্লগ দেই। আর কিন্তু এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ব্লগের স্টাইলটা অন্যরকম, একদম অন্যরকম। ব্যাকগ্রাউন্ডে যে প্যাডিংটা, ব্যাকগ্রাউন্ড কালার এবং প্লাস তার যে প্যাডিং স্টাইল, এটা একদম অন্যরকম একটা স্টাইল। তো এটার জন্য আমি যদি ব্লগ তো দিয়েছি, এখন দেখেন যে এলআই, এলআইটা কি পুরা প্যাডিংটা পেয়ে গেছে ইনলাইন ব্লক করাতে। এখন আমি যদি এলআই কে এই ক্লাসটা দিই, এটা কিন্তু পুরাটা জুড়ে পাবে। এখন হ্যাঁ এটা করা যায়, সমস্যা নেই। এটা এটা বিষয় না, এটা যাক, এটা আপাতত থাক, আপনাদের জন্য রাখ। এটা দেখি কেমনে করতে পারি, আমি আবার চেঞ্জ করতে যাচ্ছি না, এটা স্টাইল চেঞ্জ করতে যাচ্ছি না এটা। যাক সমস্যা নেই, এটা সমস্যা না। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাক্টিভ ক্লাসের মতো, জাস্ট একটা আলাদা ক্লাস, এটাকে হাইলাইট করা হয়েছে, আর কিছুই না, হাইলাইট করা হয়েছে। এটা কোনো ডাইনামিক্যালি চেঞ্জ হবে না, কিছুই হবে না, এটা জাস্ট স্ট্যাটিক হাইলাইট। হ্যাঁ, এনিওয়ে, এরপরে এই পোর্শনটাতে আসি। এই পোর্শনটা কি আছে, এই পোর্শনটা একটা স্লাইডার আছে প্লাস ব্যাকগ্রাউন্ড সলিড একটা ইমেজ আছে। তো আমরা কি করছিলাম যে এই পোর্শনে যেটা করছিলাম সেটা হচ্ছে স্লাইডারের জন্য আলাদা একটা ডিপ রেখে দিছি, এন্ড পোর্শনের জন্য আমরা এটা নিছি র্যাপার এন্ড টেক্সট। ঠিক আছে ফাইন, তো আমরা স্লাইডার নিয়ে নিই, করে ফেলি, স্লাইডারটাই করে ফেলি। স্লাইডার এন্ড এখানে স্লাইড দিয়ে আরেকটা ক্লাস নিলাম, স্লাইডস। এখানে প্রত্যেকটা স্লাইড আমার আলাদা আলাদা থাকবে, ইমেজ আইএমজি সোর্স। আমি একটা স্লাইডার ইমেজ নিয়েছি এখান থেকে, এই হলো আমার ইমেজ, আর এটা মাস্ক করা আছে। ঠিক আছে, ও শিট, আচ্ছা সমস্যা নেই। জেপিজি করলে এটা এটাই ইমেজ স্লাইডার, এক পিক্সেল অবশ্য উপরে বর্ডারের মতো মনে হবে, তাই একটা কাজ করি, বর্ডারটা বাদ, এই বর্ডারটা বাদ দেওয়ার জন্য কি করে, অথবা আমি এটা delete করি। না, আমার পিএইচডি চেঞ্জ হয়ে যাবে ডিলিট করলে না। আচ্ছা থাক, কন্ট্রোল সি, এন্ড এবার কি হবে, স্লাইডার। ওকে, আমরা স্লাইডার নিয়ে আসলাম, এন্ড এখানে ইমেজ স্লাইডার আমি অনেকগুলো দেই। আমি আলকারসেল ইউজ করবো, তো আলকারসেলটা ডাউনলোড করে ফেলি। আলকারসেল, আলকারসেল 2, অবশ্যই আলকারসেল 2 ইউজ করবেন, 1 এর মধ্যে ভেজাল আছে, যদিও বা এটা বেটা ভার্সন, তারপরে 1 এর মধ্যে ভেজাল আছে,
ওটা আপডেট করতে গিয়ে তারা আপডেট করতে পারে না। যাই হোক, আমি জেএসটা নিয়ে নিলাম, আমাদের জেএস ফোল্ডারে সিএসএসটা নিয়ে নিলাম, এবং আমাদের এইচটিএমএল এ এইখানে আমি সিএসএসটা কল করে দিই যে আল কার্সর সিএসএস, এবং নিচে আমার অ্যাক্টিভ জেএস এর উপরে বুটস্ট্র্যাপ জেএস এর পরে আমি আল কার্সর জেএস দিয়ে দিই, এবং তার নিচে আমি একটা অ্যাক্টিভ জেএস রেডি করে রাখি এখন থেকেই। এন্ড এখানে আমি একটা নিউ ফাইল করি, active.js। ওকে, ফাইন। ওকে, এবার আমাদের ক্লাসটা নিয়ে নিই। ক্লাসটা হচ্ছে কি, স্লাইডস। আচ্ছা, আমি স্লাইডস কেন করেছি এখানে আলাদা, কেন এটাতে তো অ্যাক্টিভ করতে পারতাম। অ্যাকচুয়ালি স্লাইডস এর সাথে অনেকগুলো ক্লাস যুক্ত হবে, তো তাই আমি আলাদা করে রাখছি, যাতে আমি এটাকে আলাদা করে রাখতে পারি, ধরতে পারি। আমি স্লাইডস এ এখানে কি লিখতে হয় বলেন তো দেখি। jQuery, এটা হচ্ছে তার মেইন ফাংশন, দেন ডকুমেন্ট রেডি, এখানে হচ্ছে ফাংশন, এখানে হচ্ছে আমরা হ্যাঁ ডলার সাইন দিয়ে দিলাম, যাতে এখানে ডলার সাইন ইউজ করতে পারি, কোনো সমস্যা না করে। আল কার্সর, বুঝতে পারছেন? না, আচ্ছা থাক, আপাতত বোঝা লাগবে না। আমি আইটেমস 1 দিলাম, এখানে হচ্ছে আমার ক্লাসটা যেটাতে আমি স্লাইডস যুক্ত করছি। ওকে, ফাইন। সো আমার এইটা হয়ে গেল। আচ্ছা, এখানে jQuery কাজ করছে না, কেন কাজ করছে না? অ্যাক্টিভ জেএস কে আমরা কল করিনি, অত মনে আছে করেছি। active.js, হ্যাঁ জেএস ফোল্ডারে active.js। তাহলে কি হচ্ছে না সেটা আমরা দেখে নিই, এখান থেকে দেখি। all cursor css পেয়েছে, active.js পেয়েছে, সরি অ্যাক্টিভ না, all cursor active.js পেয়েছে, এটাও পেয়েছে। ফাংশন document ready function, all cursor items 1, এখানে আমার jQuery কাজ করছে, তাও ঠিক আছে। আচ্ছা, আমরা একটু দেখি তো এখানে আবার কোনো কাহিনী আছে কিনা। ফাংশন ডকুমেন্ট রেডি, জাস্ট ডকুমেন্টে বানান নিয়ে আসি যে হয়েছে কিনা। jQuery বানান ঠিক আছে না? এই ডলার সাইন তো প্রবলেম করার কথা না, তার মানে প্রবলেমটা অন্য জায়গায় হয়। স্লাইডস, এটা কোনো সমস্যা না। তাহলে তাদের আল কার্সল এই ক্লাস ইভেন্ট, ঠিক আছে। আমরা ভুল কোথায় করছি বুঝতে পারছেন এবার? আমি এতক্ষণ না দেখে, মানে কমা যেখানে হবে সেখানে আমি সেমিকোলন দিয়ে দিচ্ছি। যাই হোক, আমার স্লাইডার কাজ করছে। এখন এই লেখাটা স্লাইডারের উপর আসবে, এই বিষয়টা আগে করে ফেলি। কোনটা? যে লেখাটা আছে সেটা হচ্ছে স্লাইডারের উপরে আসবে। সো আমার সিএসএস এ যাই, আমার স্লাইডার এরিয়া, স্লাইডার টেক্সট টেবল একটা নিয়েছে, এটাকে করব হচ্ছে ডিসপ্লে টেবল, এন্ড এটাকে করব হচ্ছে ডিসপ্লে টেবল সেল। এটা করছি হচ্ছে শুধুমাত্র ভার্টিক্যালি
মিডল করার জন্য মিডল এন্ড কোর্স স্লাইড ট্যাক্সে যেটা আছে সেটা অবশ্যই ট্যাক্স অ্যালাইন সেন্টার্ড হবে। এখন কি হয় এখন আপাতত এইটুক আছে। এরপর স্লাইড টেক্সট স্লাইডার এরিয়া র্যাপার। আচ্ছা, র্যাপারকে আমরা আলাদাভাবে একটু ইয়ে করে নিলে বেটার। র্যাপারকে যেহেতু আমরা কিছুই দিব না, কোনো স্টাইল, শুধুমাত্র একটা স্টাইল আছে, মার্জিন 0 অর্থ এবং একটা উইড দেওয়া আছে। র্যাপার এটাকে 8টা ডিভ এর মধ্যে নিয়ে নিই। স্লাইড টেক্সট, হ্যাঁ, যদি বা স্লাইড টেক্সট মনে হয় ক্লাস একটা আছে অলরেডি। স্লাইডার টেক্সট, স্লাইড টেক্সট নাই, ঠিক আছে। এটা কেন করেছে? র্যাপারটাকে পজিশনিং করতে চায় না আর কি, ঠিক আছে। ওকে, এবার এখানে পজিশন অ্যাবসলিউট, কিন্তু এরিয়া হবে পজিশন রিলেটিভ, পজিশন রিলেটিভ, এবং অ্যাবসলিউট তাকে একটা জেড ইন্ডেক্স আপাতত দিয়ে রাখি যাতে স্লাইডারের উপরে থাকে। একটা বেশি দিলাম স্লাইডারের চাইতে যাতে উপরে থাকে। এবার তাকে কনভার্ট করি এরকম। স্লাইড, এই যে স্লাইড টেক্সট, তাকে করব হচ্ছে লেফট থেকে 0 পিক্সেল, টপ থেকে 0 পিক্সেল, উইথ উইথ 100% অবশ্যই করতে হবে। এখন সে এই পোর্শনে আসছে, কপি সব টেক্সট, কালার হচ্ছে সি 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 স্লাইডার টেক্সট কালার, দেখা যাক কি হয়। এই অবস্থায় আসলো। আচ্ছা, এবার ভার্টিক্যালি মিডলের ব্যাপারটা করে ফেলি। ভার্টিক্যালি মিডলের ব্যাপারটা এখানে আমরা যেটা করছিলাম, স্লাইডার টেক্সট ট্যাবলকে ট্যাবল করছি, একে হচ্ছে ট্যাবল সেল করছি, কিন্তু ভার্টিক্যালি কি মিডল হচ্ছে না। কেন মিডল হচ্ছে না? মিডল হচ্ছে না এই জন্যই কারণ স্লাইডার টেক্সট এরিয়া যেটা আছে, আই মিন যেটাকে আমি পজিশন অ্যাবসলিউট করছি, তার হাইট তার এরিয়ার সমান পাইতে হবে। তাহলে তাহলে তারপরে কি এখন কি হচ্ছে না? তারপরে হচ্ছে না কারণ ট্যাবলকেও তার হাইট পাইতে হবে। আমি একটা হাইট দিয়ে দিলাম, 100% দিলেও হবে না, কারণ এখন আচ্ছা একটা বিষয়, এখানে আমাকে একটা হাইট দিতে হবে যেটার মধ্যে অ্যাকচুয়ালি যেই পোর্শন পুরো হাইটের মধ্যে একটা সেন্টার থাকবে, সেই একটা হাইট আমাকে দিতে হবে। সো আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এটাকে পজিশনিং করে যদি আমি ওটার হাইট নিয়ে আসতে পারি, যেমন পজিশন রিলেটিভ হাইট 100% হয়, বাইরে যাচ্ছে। আমরা একটা চিন্তা করি কিভাবে করা যেতে পারে। র্যাপার স্লাইডার টেক্সট, আমরা এখানে ট্যাবল, ঠিক আছে। এরপর অ্যাকচুয়ালি এটাকে বাইর করে দিই, সেটাই ভালো। একটা টেবলকে বাইর করে দিই। এই এই ডিপটা পুরোটা বাদ, এই ডিপের পুরোটা বাদ। আমি এবার করলাম যেটা, সেটা হচ্ছে এই ডিপটাকে এখানে নিয়ে আসি এবং এটাকে র্যাপার করে দেই। একটু চালাকি করলাম, ঠিক আছে। এবং এখানে যেটা করব সেটা হচ্ছে সিএসএস এর স্লাইডার টেক্সট যেটা আছে, এই টেবলটা বাদ, একে করব ডিসপ্লে
ডিসপ্লে ট্যাবল এবং একে হাইট দিব 100%। তো একে তো সেন্টার করা আছে, সে সেন্টার অটোমেটিকলি হওয়ার কথা, হয় না কেন? স্লাইডার টেক্সট হাইট 100%। আগে হাইটটা পাচ্ছে কিনা, এবার হাইট পাচ্ছে, আমার ডিপটা আবার লাগে। আমি আবার বলছি, সমস্যা নেই, একটু পর। স্লাইডার ট্যাবল এভাবে, তাও সেম অবস্থা। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি বিষয়টা কি আমি বলি। এখানে আমি মানে প্যারেন্টটাকে, পুরো এরিয়াটাকেই ট্রাভেলিং করার চেষ্টা করছি। এক, আমি যেটা করছি সেটা এখানে করে দেখাচ্ছি। সেটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে আমার পুরো স্লাইডার এরিয়া। দেন একটা স্লাইডারের জন্য আলাদা ডিপ নিয়েছি, এখানে স্লাইডার অ্যাক্টিভ আছে। কিন্তু আমার পোর্শনটা হচ্ছে এটা, যেটা হচ্ছে এই পুরো এরিয়া জুড়ে থাকতে হবে সেন্টারিং করার জন্য। তো আমি এটাকে কি করছি, প্রথমে এটাকে অ্যাবসলিউট করছি যাতে এটার উপর নিয়ে আসতে পারি। তো অ্যাবসলিউট করার পর উইথ হাইট 100% করে দিচ্ছি, ব্যাস। এখন এটাকে যদি আমি ডিসপ্লে ট্যাবল করতে যাই, তাহলে কি হচ্ছে, হাইটটা হারাই ফেলতেছে, কন্টেন্টের সমান হয়ে যাচ্ছে। তো আমি এটাকে না ডিসপ্লে ট্যাবল না করে যেটা করছি, এর মধ্যে আরেকটা ডিপ নিছি ব্ল্যাঙ্ক, যাকে ডিসপ্লে ট্যাবল করছি। এবং এরপরের ডিপটাতে ডিসপ্লে ট্যাবল সেল করছি, সে অটোমেটিকলি কি হাইট নিয়ে নিচ্ছে তার প্যারেন্ট থেকে। বুঝতে পারছেন? অনেকে মাথার উপর দিয়ে গেছে, সমস্যা নেই। আচ্ছা, বিষয়টা এখানে স্লাইডারের জন্য অ্যাকচুয়ালি গন্ডগোল লাগছে আপনাদের জন্য, ট্যাবল ট্যাবল নেওয়া এই সেই। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আপাতত এই টুকটাক, আমরা অন্য জায়গায় হয়তো বা এটা করবো, তখন আবার দেখে যাবো। এটার মার্কআপ কমপ্লিট, ডিজাইনটা কমপ্লিট করে বেবাস নিউ ফন্ট সাইজ 60 পিক্সেল। তো এটা হচ্ছে স্লাইডার টেক্সট H1, স্লাইডার টেক্সট H1, ফন্ট সাইজ হচ্ছে 60 পিক্সেল, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে কি বেবাস নিউ, দ্যাট মিন্স গো বোল্ড। ঠিক আছে, সো আমরা এখানে স্লাইডার টেক্সট H1 এ গো বোল্ড ইউজ করব। অফলাইন ফন্ট ইউজ করা এবার শিখে গেছেন তো না? অনেক বড় মনে হচ্ছে। আর ফন্ট গো বোল্ডটাও কিন্তু প্রথম অক্ষরটাকে কেমন যেন বড় করে রাখে। এটা কি গো বোল্ডের বৈশিষ্ট্য এটা নাকি? আচ্ছা, থাক, সমস্যা নেই, এটাই থাক আপাতত। আর এখানে 14 পিক্সেল, আর আমার বডি ফন্টটা একটু ঠিক করে ফেলি, 11 পিক্সেল। 14 পিক্সেলের নিচে আমরা বডি ফন্ট দিবই না। তো বডি ফন্ট দেওয়া যেতে পারে, অ্যাকচুয়ালি ফন্টের উপর নির্ভর করছে, ফন্টের সাইজ ওয়েটটা কেমন। বলতে পারেন যে, মনে করেন ফেসবুক আইকন এবং টুইটার আইকন, একটা হ্যাংলা একটা মোটা, এরকম। ওকে, আচ্ছা, এটার গো বোল্ডের প্রত্যেকটা ফন্ট স্পেস, লেটার স্পেসিং অনেক বেশি, তাই না? লেটার স্পেসিং আমরা একটু কমাই দিই। হ্যাঁ, যদি বা লেটার স্পেস সবসময় ইউজ করার দরকার নেই, যেখানে একটু স্টাইল অনুযায়ী লেটার স্পেস করতে হয়। আর এটাতে নর্মালি লেটার স্পেসিং বেশি, নর্মালি ফন্টের স্টাইলটাই এমন, সেজন্য কমাই দিলাম, মাইনাস দিছি। তবে মাইনাস দেওয়াটা উচিত না। আচ্ছা, এরপর হচ্ছে দুই পাশ থেকে দুই পাশ থেকে একটা প্যাডিং আছে, অথবা আমরা দুই পাশ থেকে একটা উইড দিয়ে এটাকে সেন্টার করতে পারি, সেটা করা যায়। তবে প্যাডিং করা যায়, প্যাডিং 0 পিক্সেল এমন হতে পারে না, আর একটু বাড়ায় কমাই দিই।
120, প্যাডিং 0, 120। আর এখানে পি এর পর একটা মার্জিন বটম অথবা এ আছে, এখানে একটা এর স্টাইলটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট কালার, border radius 5 pixel, display inline block, ওকে কমা, প্যাডিং দিনে না, প্যাডিং 10 পিক্সেল, 12 পিক্সেল অথবা 20 পিক্সেল। যদি বা 10 পিক্সেল অনেক বেশি হয়ে যায় মনে হচ্ছে না, ঠিক আছে। মার্জিন টপ দেওয়া যায় একটা, মার্জিন টপ 10 পিক্সেল, হ্যাঁ মার্জিন টপ 10 পিক্সেল, ঠিক আছে ঠিক আছে। এবার অনেক বেশি, ডাবল দিয়ে দেয়। আর এই ছোয়ারে মনে হয় মার্জিন বটম আছে, একটু একটু করে মার্জিন বটম দেই, না হলে যদি বা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে ডিফল্ট ভাবে দিয়ে দিতে পারি h1, h2, h3, h4, h5, 6 মার্জিন বটম কোনো, আর মার্জিন টপ থাকবে না। যদি বা ফুটস্ট্যাপ মনে হয় মার্জিন টপ দেয় না, দেয় ফুটস্ট্যাপ মার্জিন টপ দেয়, তো আমাদের মার্জিন টপ লাগবে না, মার্জিন বটমটা দরকার। হয়ে গেল, ঠিক আছে। আর এখানে কিন্তু স্লাইডারটা ধরা যাচ্ছে না, তাই না? স্লাইডার যে আছে সেটা বোঝা যাচ্ছে না, তো স্লাইডার যে আছে তাকে বোঝানোর জন্য এখানে স্লাইডারের যে আইকন গুলো সেগুলো দিতে হবে, এবং সেটাকে কি করতে হবে, স্টাইলাইজ করে জেড ইন্ডেক্স দিয়ে উপরে আনতে হবে, ঠিক আছে। তো আমরা সেটা করতে পারি, সেটা করতে গেলে আমাকে অ্যাক্টিভ জেএস থেকে ডটস ট্রু করতে হবে। ডটস ট্রু করলে যেটা হবে সেটা হচ্ছে স্লাইডারের যেই স্লাইডারের যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলার এই যে কন্ট্রোলস ডটস নরমালি নান আছে, আচ্ছা অলরেডি ট্রু আছে, কেমনে, আচ্ছা ঠিক আছে, ডট নরমালি ট্রু থাকে, সমস্যা নেই। তাহলে আমরা শুধুমাত্র স্টাইল করব, তার আগে আমরা একটা থিম ক্লাস যুক্ত করে দেব। স্লাইডার স্টাইল স্লাইডার আমি এইখানে যুক্ত করি। আমার স্লাইডস এর সাথে হচ্ছে আল কার্সেল, সাথে হচ্ছে হোম স্লাইডার, এবং তার মধ্যে যে আল কন্ট্রোলস নামে ক্লাস আছে, তার মধ্যে আছে হচ্ছে আল কন্ট্রোলস এর মধ্যে আছে আল কি ডটস, তার মধ্যে আছে হচ্ছে ডিভ, তার মধ্যে হচ্ছে স্প্যান, তাই না? আবার একটা আছে হচ্ছে ডিভ অ্যাক্টিভ। আচ্ছা ডিভটার প্রত্যেকটা ডিভ তো একই, তো প্রত্যেকটা ডিভকে একসাথে ধরা যায়, কন্ট্রোলস ডটস আল ডট, এটা হচ্ছে অ্যাক্টিভ, ফাইন, প্লাস এটা করতে হবে না, শুধুমাত্র এইটুকু, অল ডট, আমি ক্লাসগুলো নিয়ে নিলাম, কাকে স্টাইল করবো সেই ক্লাসগুলো। তো অল ডটস এর স্টাইলটা করবো আমরা, অল ডটস এর মধ্যে অল ডট, তার মধ্যে স্প্যান, স্প্যানের স্টাইল করবো, ডিসপ্লে ইনলাইন ব্লক, স্প্যান কে
ঠিক আছে, দেন উইথ, দেন 10 পিক্সেল, হাইট 10 পিক্সেল, border radius 50%, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায়। এখন দেখা যাক কি আসছে, এই যে এখানে আছে, তাই না? অল ডটস এর মধ্যে যেসব ডিভ আছে তাকে ডিসপ্লে করি ইনলাইনে, সব ডিভ একসাথে ইনলাইন, তারা পাশাপাশি আসছে। এখন সেটাকে এই জায়গায় আনতে হবে। তো আমি অল ডটস, অল ডটসটাকে পজিশনিং করি, অথবা অল কন্ট্রোলসটাকে পজিশনিং করতে পারি, যে কোনো একটাকে। পজিশন অ্যাবসলিউট, রাইট থেকে 0, টপ বটম থেকে 100 পিক্সেল উপরে, রাইট থেকেও আমি 100 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখেন সে এই পোর্শনে আসছে, ঠিক আছে না? এখন আমি ক্লিক করলে কি হচ্ছে, হচ্ছে না, একে সিলেক্ট করাই যাচ্ছে না। তাহলে আমরা সেটাকে জ্যাড ইন্ডেক্স দিয়ে উপরে তুলতে পারি, জ্যাড ইন্ডেক্স না, এখন দেখা যাক হয় কিনা, তাও হচ্ছে না। কেন হচ্ছে? অ্যাকচুয়ালি এখানে যা সিলেক্ট করছে তা হচ্ছে শুধুমাত্র লেখাটাকে সিলেক্ট হচ্ছে, কারণ লেখাটা হচ্ছে ডিসপ্লে ট্যাবল অবস্থায় আছে উপরে, সবার উপরে, ঠিক আছে, দেখছেন? তো এই স্লাইডারটার জ্যাড ইন্ডেক্স যদি পাইতে হয়, আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে এখন এটাকে যদি আমি জ্যাড ইন্ডেক্স শুধুমাত্র 9 দিই, তাও হবে না। আচ্ছা, এই বিষয়টা আমি দেখতেছি। এটাকে আগে স্টাইলটা করে ফেলি, অ্যাক্টিভের ক্ষেত্রে ডটস, টিপ, মার্জিন লেফট 5 পিক্সেল, and that's a minus 5 pixel, 5 pixel, margin left minus 5 pixel, and এখানে যেটা অ্যাক্টিভ স্প্যান, তার ব্যাকগ্রাউন্ড কালার maybe চেঞ্জ, না, হ্যাঁ maybe চেঞ্জ, তার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, কিন্তু বর্ডার আছে, তো বর্ডার কালার দেই, বর্ডার কালার হচ্ছে এটা, আর দুইটা মিলে হচ্ছে একটা। এখানে হচ্ছে আমরা 10 পিক্সেল যেটাকে ইয়া করছি সেটা 10 পিক্সেল হতে পারবে না অ্যাকচুয়ালি। 10 পিক্সেল কেন হতে পারবে না? 10 পিক্সেল হলে বর্ডারটা অনেক বড় দেখায়, বর্ডারটা নাই, বর্ডার কালার দিছি আমরা। তো এখানে এখান থেকে উইড আমরা বর্ডার দেই, বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড, তার কালার দিয়ে হচ্ছে নরমালি, নরমালি এটা দিয়ে দিই। এখন দেখেন কেমন হয়, ঠিক আছে? আর না হলে আমরা যদি এভাবে না করতাম, তাহলে যদি শুধুমাত্র অ্যাক্টিভে দিতাম, তাহলে একটা ছোট একটা বড়, একটা ছোট একটা বড় এভাবে দেখাচ্ছে। সো এটা ঠিক আছে। আর ক্লিকিং এর বিষয়, এখানে জ্যাট ইন্ডেক্স কাজ করছে না, কারণ ট্যাবলের কারণ, ঠিক আছে, ট্যাবলের কারণে এখানে কাজ করছে না। তো স্টাইলটাকে যদি ট্যাবলের উপরে নিয়ে আসতে হয়, তাহলে সেটা আমি পরে দেখাচ্ছি, এটা কেন আসছে না সেটা দেখতে হবে। এনিওয়ে, ওকে, এর পরের বিষয় হচ্ছে এটা, ঠিক আছে, এর পরের বিষয় হচ্ছে এটা। পরের বিষয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভিস এরিয়া, এন্ড সার্ভিস এরিয়ার প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালার এন্ড অফকোর্স প্যাডিং আছে, আমি এটা দিলাম, এন্ড দেন এখানে লিস্ট আছে, লিস্ট হচ্ছে একদম সেন্টার, দুই পাশে জায়গা, মাঝখানে খালি থাকবে জায়গা। তো তার জন্য হচ্ছে সিঙ্গেল সার্ভিস যেটা আছে সেটাকে ফ্লোর লেফট করতে হবে, ফ্লোর লেফট, এখানে হচ্ছে উইথ আমি দিলাম হচ্ছে আপাতত 960 বা 4, তাই না, 240 হয়,
এবং সার্ভিসেস যেটা আছে সেটা হচ্ছে কি হবে, সার্ভিসের যে অপশন পোর্শনটা সেটাকে আমাকে ক্লিয়ার ফিক্স করতে হবে না। তো ফিক্স করার জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে ক্লিয়ার ফিক্সটা যুক্ত করে দিব, আর কিছুই না। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের একটা ক্লাস, আমরা আর করলাম না। এই হলো। দেন আমাদের মাঝখানে হচ্ছে জায়গা থাকতে হবে, 30 পিক্সেল মতো জায়গা আমরা খালি রাখবো। মার্জিন লেফট 30 পিক্সেল, এন্ড সার্ভিসেস থেকে আমরা সেই লেফটটা মাইনাস করব। এরপর উইথ আমাদের কমাতে হবে, আমরা উইথ 210 দিয়ে দেখি, 210 দিয়ে বরাবর ঠিক আছে, তাই না? আরো বাড়ে 217 দেখেন, আচ্ছা যাক 217 দিন। এই হলো। তারপর হচ্ছে টেক্সটাইল সেন্টার, কোর্স টেক্সটাইল সেন্টার সেন্টার। আচ্ছা এবার সেকশন টাইটেলটাকে একটু স্টাইল করি, এটা পজিশনিং করা হবে। পজিশন অ্যাবসলিউট, এরিয়াকে আমাকে অবশ্যই পজিশন রিলেটিভ করতে হবে, তাহলে পজিশন রিলেটিভ, যেহেতু পুরো এরিয়ার মধ্যে এটা সেন্টারিং হবে। পজিশন অ্যাবসলিউট লেফট থেকে 50%, ঠিক আছে। আর টপ থেকে 0 পিক্সেল আপাতত দিলাম। এবার দেখা যাক সে কোথায় যায়, সেই জায়গায় আছে, সে কি একদম 50% পর থেকে শুরু হয়েছে। তো এরপর আমরা যেটা করবো তার স্টাইলটা করে ফেলি। যেমন ব্যাকগ্রাউন্ড হচ্ছে এটা, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল 25 পিক্সেল, বর্ডার রেডিয়াস কালার হচ্ছে হোয়াইট, বর্ডার রেডিয়াস হচ্ছে 5 পিক্সেল, এন্ড ফন্টস টেক্সট ট্রান্সফর্ম আপার কেস। আচ্ছা আমরা উপরে যে H1 এটাকে টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দেখতে পাইতাম, আপার কেস দিলে কি এটা চেঞ্জ হয়? হ্যাঁ হয়ে গেছে, ঠিক আছে। আমরা তো টেক্সট ট্রান্সফর্ম দিই, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, ওকে। ফন্ট সাইজ 22 পিক্সেল, তাই এটা না দিলেই চলবে। ফন্ট সাইজ 22 পিক্সেল, ওকে। এইবার আমি এটাকে পজিশনিং করি, মার্জিন বটম এটা লাগবে না আমার। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে মাঝখানের জন্য হ্যাঁ হবে, কিন্তু এটাকে তো আমাকে দুইটা এরিয়ার মাঝখানে করতে হচ্ছে আবার, তাই না? তাহলে দুইটা এরিয়ার উপর অন্তরে পজিশনিং করতেই হবে। হ্যাঁ পজিশনিং করার পর মাঝখানে আনার জন্য, পজিশনিং করার পর মাঝখানের জন্য লেফট রাইট করতেই হবে। এখন আমি টপ থেকে 50% অ্যাকচুয়ালি, টপ থেকে 50% বলতে কিভাবে বুঝবে? 50% মাইনাস কোথায় গেল? আমরা আগে জ্যাডিংটা দিয়ে নিই, জ্যাড ইন্ডেক্স 99999, এবার দেখে তো কোথায় যাবে, অনেক উপরে উঠে যাচ্ছে। তো আমরা একটা হাইট অ্যাকচুয়ালি মেপে নেই, এর এর অ্যাকচুয়ালি অ্যাকচুয়াল হাইটটা কত, আমরা যেহেতু এমনিতে হাইট টাইট দিয়ে নেই, তো আমাদেরকে হাইটটা মাপতে হবে। এর অ্যাকচুয়াল হাইটটা হতে পারে 93 পিক্সেল বা এর সামথিং, তাই না? পরে এটা হচ্ছে লেফট, আই মিন টপ, টপ টপ 45 পিক্সেল মাইনাস, তাহলে তো পুরোটাই উঠে যাচ্ছে। সেন্টার এই অবস্থায় আছে, অথবা আমরা একটা নির্দিষ্ট উইডো দিয়ে দিতে পারি। আচ্ছা উইড দিয়ে দেখি তো, 250 পিক্সেল, 201। তো মার্জিন লেফট 100,
এবার সেন্টার। এখানে উইড অ্যাকচুয়ালি উইড দেওয়াই লাগবে, না হলে এটাকে আমি সেন্টার করতে পারবো না। আর যদি উইড ছাড়া হয় তাহলে নির্দিষ্ট করে একটা মেপে নিতে হবে, ঠিক আছে, নির্দিষ্ট করে একটা মেপে নিতে হবে। যাই হোক, এটা করলাম, কমপ্লিটলি সেন্টার সেকশন টাইটেল। আর এখানে প্যাডিং যেটা আছে এটা আরো বাড়ায় দিই। এটা বলতাম, এটা কি? আচ্ছা, টেক্সট ট্রান্সফর্ম জিনিসটা হচ্ছে, আপনারা মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করছেন অবশ্যই টেক্সটের বিষয়ে। এই ট্রান্সফর্ম আপার কেস মানে সব লেটার, সব লেটার হচ্ছে আপার কেস হবে, লোয়ার কেস মানে সব লেটার লোয়ার কেস হবে। আমি এটাকে সিএসএস এর মাধ্যমে কমপ্লিট করতে পারছি। আর নর্মাল দিলে হচ্ছে নর্মালি থাকবে, যেভাবে আমি টাইপ করছি সেভাবে থাকবে। এই হলো বিষয়। আচ্ছা, যাই এরপর পরের পোর্শনে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই পোর্শনটা। এই পোর্শনে আমাদের আইকন আছে। আইকনের জন্য আমরা আলাদা করে একটা ডিভ নিছিলাম, তাই না? আইকনের জন্য আমরা আলাদা করে ডিভ নিছিলাম আইকন ক্লাস। তো আইকন ক্লাসটা হচ্ছে এইটা। আমি তাকে একটা উইডথ দিয়ে দেই 80 পিক্সেল, হাইট 80 পিক্সেল। তো যেহেতু 80 পিক্সেল উইডথ দিচ্ছি, তাকে সেন্টার করার জন্য মার্জিন 0 অটো দিতে হবে। টেক্সট অ্যালাইন সেন্টার, যদিও সেন্টার টেক্সট অ্যালাইন অলরেডি এখানে করা আছে। আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড দেই। এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড, এবং বর্ডার রেডিয়াস 50%, একদম গো। এই এরপর এটাকে ডিসপ্লে ট্যাবল করলাম, ডিসপ্লে ট্যাবল করলাম। তার মধ্যে কি আছে? আইকন আছে, আই আছে একটা। না, ইনলাইন ট্যাবল দিচ্ছি না, কারণ এখানে একের পর একটা, একটার পর একটা নাই। এটা হচ্ছে একটা আলাদা আলাদা দিবে দুইটা, ঠিক আছে। তো আমি আই কে করলাম হচ্ছে ডিসপ্লে ইনলাইন ট্যাবল সেল, এবং ভার্টিক্যালি মিডল। এখন দেখেন ভার্টিক্যালি সে মিডল হয়ে গেল। এটা কেন করা লাগে? এটা করা লাগে এই জন্য, যেমন এখানে ল্যাপটপের আইকন, এখানে ফেসবুকের আইকন থাকতে পারে। এখন সবগুলো ফন্ট সাইজ একই 35, কিন্তু 35 ফন্ট সাইজে ল্যাপটপটা যত বড় হবে, আমি এখান থেকে চেঞ্জ করে নেই, এটাকে ফেসবুক বানাই, ফেসবুক, আর এটা হচ্ছে ল্যাপটপ। আমি আইকনটাকে এবার ফন্ট সাইজ, সাপোজ জি ফন্ট সাইজ দেই 35 পিক্সেল। দেখেন ল্যাপটপের উইডথটা যেমন হচ্ছে, ফেসবুকে কিন্তু উইডথটা তেমন নাই। তো আমরা যদি এটাকে প্যাডিং ল্যাব দিয়ে করতে পারতাম, প্যাডিং ল্যাব বা প্যাডিং রাইট, প্যাডিং টপ দিয়ে করতাম, তাহলে কি হইতো? ফেসবুক আইকন সেন্টার করার জন্য প্যাডিং ল্যাব বেশি লাগবে, আর এটাকে সেন্টার করার জন্য প্যাডিং ল্যাব কম লাগবে, ঠিক আছে। তো এই বিষয়টা থেকে বাঁচার জন্য অ্যাকচুয়ালি এই কাজটা করা। তো আমরা এখানে আপাতত 25 কালার হোয়াইট, অথবা কালার অন্য কিছু দিই, ফন্ট সাইজ 25 পিক্সেল। কালারটা হচ্ছে আমরা এখান থেকে দিয়ে দিই, কালার হোয়াইটই আছে, যদি বা আইকনগুলো অন্যরকম। আমরা এভাবে ইউজ করতে পারি। অ্যান্ড এটাকে যেহেতু ডাবল সেল করছি, তো আয়টা পুরা এরিয়াকে পাচ্ছে, তাক অক্সিডও আর দিলাম না। মার্জিন বটম 1 পিক্সেল। এরপর আর কি আছে? এরপর আছে হচ্ছে আমার এখানে ডিসেরিফ রেগুলার 17 পিক্সেল, উবুন্টু রেগুলার 11। 17 পিক্সেলের একটা টাইটেল আছে, দ্যাট মিনস সিঙ্গেল সার্ভিসে আমার আছে এইচ এইচ থ্রি, মেবি H3PA। এনিওয়ে H3 তে হচ্ছে ফন্ট সাইজ 17 পিক্সেল, এন্ড ফন্ট ফ্যামিলি হচ্ছে ফ্রি সেরিফ রেগুলার। এই সো আমরা সরাসরি সবগুলা H3 তে, যদি H3 অ্যাকচুয়ালি ওইভাবে হয়, সবগুলা যদি H3 দেই, যেখানে যেখানে বি সেরিফ আছে সবগুলা H3 দিলাম, সরাসরি H3 কেই বি সেরিফ ফন্ট ফ্যামিলি দিয়ে ফেলতে পারি।
আমাকে আলাদা করে লিখতে হচ্ছে না। তো আমরা আপাতত এখানে আলাদা করেই লিখলাম বিসেরিফ 17 পিক্সেল। এখন এই বিসেরিফ 17 পিক্সেল এবং নর্মালি অন্য অন্য ফন্ট যদি হয় সেই 17 পিক্সেল কিন্তু অনেক তফাৎ হয়, এটা মনে রাখবেন। এক এক ফন্ট এক এক রকমের ওয়েট নেই। তো গ্রাফিক্স ডিজাইনাররা ফন্টের উপর নির্ভর করে ফন্টের সাইজটা দেয়, এটাও ঠিক। এটা হচ্ছে উবুন্টু 11 পিক্সেল, তো আমরা 11 পিক্সেল দিব না, অথবা দিয়ে দেখতেই পারি উবুন্টু যেহেতু আছে। ফন্ট সাইজ 11, উবুন্টু 11 পিক্সেল ফন্ট সাইজ অনেক কমই হয়ে যাবে, থাক এটা ঠিক আছে। এরপর আছে হচ্ছে একে আমরা একই স্টাইল দিব সব। এটা কেমন আছে? আচ্ছা এখানে হচ্ছে এটা হচ্ছে সব জায়গায় হচ্ছে ডিটেলস, এভাবে এভাবে কোনোদিন এভাবে দেওয়া উচিত না। আমরা ডিসপ্লে প্যারাগ্রাফের সাথে ইনলাইন ব্লক, ব্যাকগ্রাউন্ড কালার, এটাকে থিম কালার নিলাম, কালার হচ্ছে হোয়াইট, প্যাডিং হচ্ছে 10 পিক্সেল 15 পিক্সেল, border radius 10 পিক্সেল। এই অবস্থায় হলো মার্জিন টপ 15 পিক্সেল। ওকে, এটা এখন ঠিক আছে, পিএইচডি থেকে এটাই ভালো লাগছে। যাই হোক, আচ্ছা ফাইন। এর পরের সেকশন, বুটস্ট্র্যাপ বুঝে করতে চান, বুটস্ট্র্যাপ দিয়ে করতে চান, তাহলে বুটস্ট্র্যাপের জাস্ট এই বিষয়টা বুঝতে হবে, অথবা বাকিটা আমরা সিএসএস বা অন্য কিছু দিয়ে আমরা করার চেষ্টা করি, ঠিক আছে। আচ্ছা যাক, আজকে এই পর্যন্ত, এমনিতে ক্লাস টাইম শেষ।